শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7:30 বাজে, আমি 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠলাম এই এই একটু আগে। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য ঘুমিয়ে গেছি। খুব ভালো ঘুম হয়েছে। আর সকালবেলাটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু রোদ বেরিয়ে গেছে ভালোই। এখনও অবধি কেউ ওঠেনি। আমি রান্নাঘরে আসলাম চা বানাবো বলে। চা খেয়ে নিই একটু, চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে সংসারে কাজে হাত দেবো। বিছানা টিছানা বাগাবো। এখনও তো কেউ ঘুম থেকে ওঠেনি, উঠুক তারপর বিছানাগুলো বাগাবো। বাগিয়ে তারপরে যা যা কাজ আছে কাজগুলো করব। সকালবেলা গলাটা দেখছি ধরে গেছে একটু একটু। এখন আর ঠান্ডা জল তো খাচ্ছি না, ঠান্ডা ওয়েদার বলে ঠান্ডা আছে এখন, সেই জন্য ঠান্ডা জল আর খাইনি। তাও দেখছি ঠান্ডা ঠান্ডা একটু একটু আছে, এই আর কি। আর বেশ কালকে খুব ভালো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, এই আর কি। চলো এখন আমি চাটা বানিয়ে নিই, তারপর পরে আসছি। আমি রান্নাঘর দেখছি গুছানোই আছে, কালকে তো গুছিয়েই গেছিলাম। এখন এবার চাটা বানিয়ে নিই, বানিয়ে খেয়ে নিই, তারপর পরে আসছি। জলগুলো এখন ভরে নিচ্ছি, দেখো সব বোতল ভরা হয়ে গেছে। ওই দিকেও ভরে নিয়েছি আর জানালায় রেখে দিয়েছি, সব ভরা হয়ে গেছে বোতলগুলো। এখন আমি বিছানাগুলো বাগাবো, বাগিয়ে পরে অনেকক্ষণ পরে আসলাম, ঘরগুলো ঝাঁট দিলাম, তারপরে জল তো তখনই ভরলাম, তারপরে বাবাকে খেতে দেবো এখন। খেতে টেতে দিয়ে তারপরে বাসন ধোবো, তারপরে ঘর মুছবো। দেখি ঠাকুর ঘরটা মুছবো, সব ঘর মুছতে পারবো না, ভীষণ গরম লাগছে। গরম পড়ে মানে আজকে খুব রোদ বেরিয়ে গেছে, গরমও লাগছে, এই আর কি। সকাল থেকে হাঁপিয়ে যাচ্ছি। আর কাজগুলো করে নিয়ে তারপরে চান করবো, চান করে ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না বসাবো। রান্না করতে দেরি হবে এখন, আগে সকালের কাজগুলো তো করে নিই। বাবাকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো, আমি আর ও খেয়ে নেবো, কেন খিদে পাচ্ছে খুব। খেয়ে নিয়ে তারপরে চান করে ঠাকুর পুজো দেবো। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, চান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না করে নিলাম তাড়াতাড়ি করে। এখন বাজছে 1:30 বেজে গেছে। এই আমার রান্না কমপ্লিট হলো। রান্না করে বাসন টাসন ধুয়ে রান্নাঘরে গ্যাস মুছে সব পরিষ্কার করে এসে এই ফ্যানটা চালিয়ে একটু বসলাম। কেমন করছে গরমে, খুব গরম আজকে আবার। আর রোদও দিয়েছে, সেরকম ভালো লাগছে না কিছু। মনে হচ্ছে একটু বসি এখন, তারপরে সবাই ভাত খাবে। 1:30 বেজে গেছে, দেরি হয়ে গেছে আজকে, সব কাজেরই দেরি হয়ে গেছে। রান্না করতেও দেরি হয়ে গেলো, এই রান্না শেষ করলাম। আর সবাই চান করবে এখন, চান করলে সবাই একসাথে ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে একটু শুতে হবে। আর কালকে এত বৃষ্টি হলো, এত গরম মানে দিবে বলে আজকে জানি না। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। কালকে ঠান্ডা ছিল, মানে সন্ধ্যা থেকে ঠান্ডা হয়ে গেলো, কিন্তু তারপরে এবারে আবার আজকে সকাল থেকে খুব রোদ বেরিয়েছে, আবার গরম হয়ে পড়ে গেছে। আজকে রান্না করেছি ভেন্ডির তরকারি আর ডাল, মাছের ঝাল, আর আমের চাটনি তো আছে। আর কিছু করিনি, সিম্পল তরকারি করেছি। গরমে ভালো লাগছে না রান্না করতে, আর কেউ বেশি কিছু খেতেও চায় না, সেই জন্য অল্প করেই রান্না করেছি। পটল আর সব ছিল, থাক আজকে থাক, কালকে করবো, এই আর কি। এই সব গুছিয়ে বাগিয়ে এসে একটু বসলাম। এখন এবার ভাত খেয়ে নেবো, ভাতটা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চলো তোমাদেরকে দেখাই তরকারিগুলো কী রান্না করেছি, সেগুলো দেখি। হাঁড়িটায় ভাত আছে, আর এটাই আছে মাছের ঝাল, এই যে এটাই আছে এই যে ভেন্ডির তরকারি, পেঁয়াজ দিয়ে করেছি, আলু ছাড়া করেছি, আলু দিয়ে আলু কেউ খেতে চায় না, সেই জন্য দিইনি, আলু ছাড়াই তরকারি। আর এই যে ডাল আর ভেন্ডিটা করেছি। ভেন্ডিটা তাও সবাই খায়, আর আলু দিলে কেউ খেতে চায় না, সেই জন্য শুধুই করেছি। এখন হালকা পাতলা তরকারি, খুব ভালো লাগে। ডাল, ভেন্ডির তরকারি, মাছের ঝাল, খুব ভালো লাগে খেতে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে তারপরে কাজগুলো সব গুছিয়ে রেখে তারপরে শুয়ে পড়েছিলাম। দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুমাতে একটু শরীরটা ভালো লাগছে, কারণ মাথা ধরে গেলো রোদে, ভীষণ রোদ। এখনও কী রোদ, 5টা বাজছে এখন, তাও কী রোদ। অনেকক্ষণ উঠে পড়েছি, শুয়েছিলাম, উঠে আসলাম। এবার যা যা কাজ আছে কাজগুলো করে নেবো। জামা কাপড়গুলো আগেই তখন শুকনো হয়ে গেলো, সেগুলোকে তুলে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এখন এবার আটা মেখে রুটিগুলো করে নেবো, কেননা রান্নাঘরে তো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, সেই জন্য রুটিগুলো আগে করে নিই। কারেন্টের কবে এখন কী হয় তা কে জানে। রুটিগুলো করে নেবো, করে নিয়ে চলে আসবো, তাহলে আর ওইখানে কোনো সমস্যা হবে না। করে এনে এই রান্নাঘরটায় রেখে দেবো, এই আর কি। আর হাওয়া দিচ্ছে দেখছি একটু একটু, আজকে আর কোনো মেঘও নেই, কিছু নেই,
বৃষ্টি ফিষ্টি আর হবেও না মনে হয়, যা হবার হয়ে গেছে। আর গরমও আছে, আবার হাওয়াও দিচ্ছে একটু একটু। আজকে এই বাইরের ঘরের এই দেওয়ালটা রং হলো, চলো তোমাদেরকে একবার দেখাই। এইটা রং হলো আজকে, দেখছো এখনও কি রোদ পড়ছে ইয়েতে। নিচটা শুধু বাকি আছে, নিচেটা কালকে দেবে, আর 2 দিন হলে হয়তো হয়ে যাবে সব। রান্নাঘরটা দেখে যাবো, রান্নাঘরটা খুলে রেখেই গেছিলাম, গ্যাস হয়ে যাবে বলে। আজকেও নেট লাগানো হলো না, রুটিগুলো করে নিতে হবে, এখন ফাঁকা আছে। বাসন টাসন ধুয়ে গিয়ে মুছিয়ে রেখে তারপরে গিয়ে আমি শুয়েছিলাম। ঠিক আছে চলো, এখন আসছি, পরে আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। তা রাত্রে রুটি হয়ে গেছে, রুটি করে রান্নাঘর পরিষ্কার করলাম, চারদিক পুরো ঝাঁট দিলাম, কারণ সেই সকালে ঝাঁট দিয়েছিলাম, কাজের মেয়েটা তো আসেনি, তারপরে একবার আবার সব হচ্ছে ঘুরে ঝাঁট দিলাম। অনেকক্ষণ সময় গেল, এত বড় বাড়িটা পুরোটা ঝাঁট দিতে অনেকটা সময় লাগে। ঝাঁট দিয়ে তারপরে সন্ধে দেখালাম, সন্ধে টন্ধে দেখিয়ে বাবার কাছে বসে বসে গল্প করছিলাম একটু, দিয়ে এই আসলাম ঘরে। এসে ভাবলাম তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি, ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে নাকি একটু কমেন্ট করে জানিও। আসলে আমি তো একা একাই ভিডিও করি, আমার সঙ্গে কেউ বাড়িতে কেউ আসে না, ক্যামেরার সামনে কেউ আসতে চায় না। আমার ছেলে আমার বর কেউ আসতে চায় না, বাবাকে মাঝে সাঝে নিয়ে আসি, সব সময় তো আর নিয়ে আসি না। আর হচ্ছে সেই জন্য একা একাই ভিডিও করি, আমি যেমন পারি সেরকম ভিডিও করি। আর ভিডিওগুলো একটু দেখো, খুব ভালো লাগবে। আমি ছোট ছোট ব্লগ বানাই, বড় বড় ব্লগ বানাই না, কেননা সবার ভিডিও দেখতে হবে, সেই জন্য আমি ছোট ছোট করে ভিডিও বানিয়ে ছাড়ি। 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, জোর 10 মিনিটের ভিডিও ছাড়ি, আমি তার বেশি ছাড়ি না। তা ভিডিওগুলো একটু দেখো, সবাই ভালো লাগবে। আর আর হচ্ছে কাজ বাজ এখনও দেখাতে পারছি না, এখনও ঘরের সব কিছু ঠিকঠাক হয়নি, তো চারিদিক ছত্তিচ্ছন্ন হয়ে আছে, লণ্ডভণ্ড হয়ে আছে, সেগুলো ঠিকঠাক করি, তারপরে তোমাদেরকে সব কাজই দেখাবো আমি যেমন পারবো। আর ছেলেকে যদি ক্যামেরায় নিয়ে আসি তখন সে ছুটে চলে যাবে, বলবে না আমি আসবো না। আমার বর তো আসতেই চায় না ক্যামেরার সামনে, সেই জন্য আমি একাই ভিডিওটা বানাই। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো একটু কমেন্ট করে জানিও। আমি যেমন পারি সেরকম ঘরের কাজ সেরকম একটু দেখাই, তোমাদের সামনে এসে এসে কথা বলি, এই আর কি। চলো, অনেকক্ষণ বক করে ফেললাম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।